আমি যদি এরকম পেপারে পরীক্ষা দিতাম অনেস্টলি আমি চান্স পেতাম না। কিছুর পরেও আমার হিম্মত বাকি আছে, আমাকে ডাক্তার হতে হবে, আমি ড্রপ নিতে চাই। অ্যান্ড আমার লাইফে অনেক খারাপ সিচুয়েশন দেখেছি, আমার বাবার অসুস্থতা, মায়ের অসুস্থতা, দাদুর শরীর খারাপ, দিদার লাইক ডেথ হয়ে যাওয়া, প্লাস আমার নিজের এতগুলো ড্রপ, নিজের রিলেশনশিপ ভেঙে যাওয়া, নিজের ফ্রেন্ডশিপ ভেঙে যাওয়া, একদম একা হয়ে যাওয়া, অনেক কিছু দেখেছি। হ্যালো এভরিওয়ান, সো 2025-এ যারা নিট দিয়েছো মোস্ট প্রবাবলি এটা তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা সময়, সবচেয়ে ওর্স্ট একটা সময়। এই সিচুয়েশনটাকে তোমরা যদি হ্যান্ডেল করে নাও, আমার মনে হয় না যে তোমার লাইফে বা তোমাদের লাইফে আর এর থেকে বাজে কোনো সিচুয়েশন আসতে পারে, এর থেকে বাজে কোনো নিট এক্সাম তোমরা ফেস করতে পারো, এটা আমার পার্সোনালি মনে হয় না। আমার মানে অ্যাকর্ডিং টু মি, এই যে নিট এক্সামটা ছিল, নিট 2025 টাফেস্ট এক্সাম, ওর্স্ট এক্সাম ছিল। তো সেটা মানে সবার জন্য খুব খারাপ গেছিলো। বাট আমি আজকে তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করতে চাই সেটা এটা যে এমন এক্সাম হয়েছে, ঠিক আছে, ইটস ওকে, এটা তোমার জন্য খারাপ সময় ছিল, খারাপ সময়টাকে পের করতে হবে, এটা আমাদের মেন কাজ। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের মনোবল হারানোর তো কোনো ব্যাপার নেই। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার, সমস্ত মনোবল গ্যাদার করে নিজেকে আরও একটা সুযোগ দেওয়া। হ্যাঁ, তোমার হয়তো মনে হতে পারে যে দিদি এখনই আমাদের নতুন সুযোগ কেন দিতে বলছে, কারণ এই সময়টাতে না তুমি সবচেয়ে বেশি মোটিভেটেড আছো। এরপরে তুমি হয়তো এত মোটিভেটেড আর কখনো হবে না, এই জিনিসটা নর্মালাইজ হয়ে যাবে, এক্সাম খারাপ হওয়াটা নর্মালাইজ হয়ে যাবে। আমি চাইছি এক্সাম খারাপ হওয়াটা নর্মালাইজ হওয়ার আগে তোমরা আবার সেই লাইক ওই যে রেস সেটার মধ্যে ঢোকো। দেখো এখন তো এটা বুঝতে আর কারোর কোনো অসুবিধা নেই যে এক্সাম পেপার কঠিন হবে বা ইজিও হতে পারে, ম্যাটার করে না। ম্যাটার করে কি তোমার প্রিপারেশন। এত দিন থেকে সোজা এক্সাম হয়ে এসছে, আমরা সোজা এক্সামের মতো করে নিজেকে প্রিপেয়ার করেছি। আজকে যদি টাফ এক্সাম হয়, আজকে 25 সালে টাফ এক্সাম হলো, তার মানে 26 সাল পুরোপুরি আনপ্রেডিক্টেবল। আমরা জানি না কেমন হবে কোশ্চেন, কেমন টাইম ম্যানেজমেন্ট, টাফ আসবে, ইজি আসবে, বায়োলজি কেমন আসবে, ফিজিক্স কেমন আসবে, কেমিস্ট্রি কেমন আসবে, আমরা কিচ্ছু জানি না। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার মনে হয় মানে দিস ইজ দ্য রাইট টাইম যখন তুমি তোমার জন্য একদম রাইট ডিসিশনসটা নিতে পারবে। সেটা তোমার ডিসিশন যা খুশি হতে পারে, তুমি পার্শিয়াল ড্রপ নিতে পারো, তুমি ফুল ড্রপ নিতে পারো, তুমি ড্রপ নাও নিতে পারো, বাট ইটস আলটিমেটলি লাইক চয়েস অফ ইয়োর্স। তুমি কি চাও সেটা তোমাকে ডিসাইড করতে হবে, আর আমি সেখানে তোমাকে একটু আধটু হেল্প করতে পারি, ব্যাস এইটুকুই আমার কাজ। আমি তোমার ফিউচার ডিসাইড করে দিতে পারি না, তোমার ফিউচার ডিসাইড তোমায় করতে হবে। তোমার বাবা মা, আমি, আমরা যারা আছি ইউটিউবে, দাদা দিদি আছি, তারা তোমাদের হেল্প করতে পারি। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের এই ওর্স্ট সিচুয়েশনে আমি আমার কিছু লাইফ লেসন তোমাদের সাথে শেয়ার করবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই ওর্স্ট সিচুয়েশন থেকে কি করে নিজেকে বাইরে আনতে হয় বা কি করে নিজেকে বাইরে বের করতে হয়। সো চলো ভিডিওটা স্টার্ট করি, বাট ভিডিওটা স্টার্ট করার আগেই তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে, চলো সেটা একটু দেখে নিই। 2025-এর নিটের এত বাজে পেপারের পর তোরা নিশ্চয়ই মেন্টালি অনেকটা ভেঙে পড়েছিস এবং তোরা মেন্টালি এটাই ভাবছিস যে আর বোধহয় কিছু হবে না, আর বোধহয় কিছু করার নেই। বাট ঠিক এই সিচুয়েশনেই পিডাব্লিউ তোদের পাশে এসে পুরোপুরি দাঁড়াচ্ছে এবং পুরোপুরি মেন্টাল সাপোর্টও দিচ্ছে। কারণ পিডাব্লিউ এটা বিশ্বাস করে যে যারা নিট 2025-এ স্টাম্বল করেছে তারা নিট 2026-এ শোর করবে। সো এটার জন্য আমি তোদের বলতে চাই যে পিডাব্লিউ তোদের জন্য লঞ্চ করেছে একিন 2.0 ফর নিট 2026, যেটা কিন্তু একটা প্রচণ্ড ভালো ব্যাচ। এই ব্যাচে শুধুমাত্র তোরা একাডেমিক যে হেল্প পাবি তা না, তার পাশাপাশি তোরা কিন্তু মেন্টাল সাপোর্টও পাবি। আর বিশ্বাস কর, তোরা স্বপ্ন দেখা একদম ছাড়িস না, কারণ পিডব্লিউ তোদের সাথে সব সময় আছে। আমার প্রিপারেশনের সময় ছিল এবং তোদের প্রিপারেশনের সময়তেও থাকবে, কারণ পিডব্লিউ কখনো যারা স্বপ্ন দেখতে জানে তাদের পাশ থেকে সরে যায় না। কিন্তু 2.0 যে ব্যাচটা আছে 2026-এর জন্য, সেই ব্যাচের যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এখানে দুটো সাপোর্টিভ টপ ফ্যাকাল্টি থাকছে এবং এখানে একিন ওজি এবং একিন গোট GOAT এরকম বলে দুটো টিম রেডি করা হচ্ছে, যেই দুটো টিম মিলিয়ে তোদের কিন্তু প্রিপারেশনে হেল্প করবে, যেটা কিন্তু এই এডুকেশনাল ওয়ার্ল্ডে আগে কখনো হয়নি। এই একিন 2.0 2026 ব্যাচটা নিবি, তারা কিন্তু একিন 1 to 6 2025 অ্যান্ড একিন 1 2026 মানে টোটাল 7 ব্যাচের যে ফ্রি অ্যাক্সেস সেটা কিন্তু তোরা এখান থেকে পেয়ে যাবি। এছাড়া তোরা পাবি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে হ্যান্ড রিটেন নোটস, সেগুলো কিন্তু তোদের এই ব্যাচে প্রোভাইড করা হবে। এছাড়া প্রত্যেকটা ব্যাচের সঙ্গেই থাকছে ডিপিপি এবং তার ভিডিও, অডিও এবং টেক্সট 3 রকমের সলিউশন, একটা শিডিউল টেস্ট সিরিজের ব্যবস্থা, এছাড়াও থাকছে অল ইন্ডিয়া টেস্ট সিরিজের ব্যবস্থা। এই ব্যাচের সাথে থাকছে পিয়ার টু পিয়ার ডাউট সলভিং এর একটা অপরচুনিটি। এছাড়াও যে অল ইন্ডিয়া টেস্ট সিরিজগুলো থাকবে তার প্রপার অ্যানালিসিস, এবং যখন যে সমস্যা হবে সেই সমস্যা নিয়ে কিন্তু তোরা পিডব্লিউ ফ্যাকাল্টিদের সাথে কথা বলতে পারিস এবং অনেক সাপোর্টিং টিমও কিন্তু এখানে থাকছে।
এছাড়াও থাকছে রিভিশন ক্লাস এবং সামারি ক্লাস সিলেবাস কমপ্লিশনের পরে। সো এটা আমার জন্য মনে হয় যে একটা অনেক ভালো অপরচুনিটি। তোরা যারা ড্রপ দিতে চাইছিস তারা অবশ্যই এটা চেক আউট করতে পারিস, এবং সিট কিন্তু খুব লিমিটেড আছে, খুব তাড়াতাড়ি তোরা এখানে লগ ইন করে নিতে পারিস। তো তোরা যা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোরা যদি এই ব্যাচটা পারচেস করতে চাস, ইউ ক্যান ইউজ মাই কোড, দ্যাট ইজ DEB150, you will get 200 rupees extra discount. So go and check it out. All the links are given in description box below. আরেকটা কথা মাথায় রাখিস সব সময়, পিডব্লিউ সব সময় তোর সাথে আছে। সো তোরা শুধু প্রিপারেশন চালিয়ে যা। ওকে, এবার আসি মেইন ভিডিও যেটা টপিক, যেটা নিয়ে আজকে তোদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমি যখন প্রথম নিট দিতে শুরু করেছিলাম না, 2015-তে আমার মাধ্যমিক, তারপর 16 সালে আমার 11 অ্যান্ড 17 সালে আমার এইচএস, তখন না আমার কাছে নিট সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। তাই আমি যখন নিটের প্রিপারেশন শুরু করি তখন আমার কাছে তোরা এখন যেরকম নিটটা দেখছিস কঠিন টাফ ব্যাপার, জানি না কি করতে হবে, আমার কাছেও নিটটা কিন্তু এক্স্যাক্টলি এরকম ছিল, জানি না টাফ কঠিন কি করতে হবে। এবং সেই সময় নিটের প্রিপারেশন একদম অন্যরকম হতো। তারপরে মাঝখানে এনটিএ খুব সহজ কোশ্চেন করে গেল পরপর কিছু বছর, তারপরে সিবিএসসির হাত থেকে ক্ষমতা এলো এনটিএর হাতে। তো এনটিএর হাতে যখন ক্ষমতা এলো 19 সালে কোশ্চেন এরকম একটু মডারেট লেভেলে হয়েছিল, তারপরে 20 সালে অনেক ইজি হয়ে গিয়েছিল, 21 সালে আবার একটু টাফ হলো, 22 সালে ইজি হলো, 23 সালে আরো ইজি হলো, 24 সালে আরো ইজি হলো। যখন ইজি হচ্ছে হঠাৎ করে সেখানে 25 সালে গিয়ে কোশ্চেন খুব টাফ হয়ে গেল। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে নিট কিন্তু দিন দিন আনপ্রেডিক্টেবল হতে চলেছে। তো তোরা হয়তো অনেকে ভাবছিস যে দিদি কি করব বুঝতে পারছি না। তো তোরা এটা ভাব যে এত আনপ্রেডিক্টেবিলিটির মধ্যে তোরা কি নিট ক্লিয়ার করতে পারবি? আগে নিজে সেটা ভাব যে পরের বছর এক্সাম হয়তো আরো টাফ হতে পারে, পরের বছর হয়তো এরকম হতে পারে যে কোনো কোশ্চেন তোর জানার মধ্যে পড়েনি, এনসিআরটির থেকে হয়তো নেই কোনো কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন হয়তো আইআইটি লেভেলে দিয়ে দিয়েছে বা যেই লেভেলে দিয়ে দিয়েছে, যেটা তোর আয়ত্তের একদম বাইরে। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তুই কি নিজে নিট ক্র্যাক করতে পারবি? এগুলো আগে তুই নিজেকে প্রশ্ন কর, তুই নিজেকে ভাব। আর যদি নিজের মধ্যে এতটুকু হিম্মত বাকি থাকে, যদি নিজের মধ্যে মনে হয় যে না দিদি আমি ডাক্তার হবই, আমাকে হতেই হবে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখিস যে দিদি এত কিছুর পরেও আমার হিম্মত বাকি আছে, আমাকে ডাক্তার হতে হবে, আমি ড্রপ নিতে চাই, অ্যান্ড আমি লাইক ভালো করে পড়াশোনা করবো 1 বছর, তারপরে আমি দেখবো কি হয় না হয়। তো এই জিনিসগুলো আগে নিজের কাছে ক্লিয়ার কর। আর যে সমস্ত প্যারেন্টসরা আমার ভিডিও দেখছেন, আমি হাত জড়ো করে বলছি, প্লিজ এই যে কোশ্চেন পেপার এসছে সেখানে ওদের উপরে প্লিজ রাগ করবেন না। এই কোশ্চেন পেপার ওরা কেন আমরা কেন, কোনো স্যার ম্যামকে দিলে তারাও হয়তো করতে পারবেন না, তারাও হয়তো একসাথে এতগুলো কোশ্চেন এতগুলো চাপের মধ্যে করে উঠতে পারবে না। তো আমি এটাই বলবো যে প্লিজ ওদের কোনো দোষ নেই এখানে, সিচুয়েশনটা বুঝুন, ওদের পাশে থাকুন, ওরা যেন কোনো রকম কোনো ভুল ডিসিশনস নিজের জীবনে না নেয়, কারণ একটা পরীক্ষা কখনো নিজের লাইফকে শেষ করে দিতে পারে না। প্লিজ ওদের একটু পাশে থাকবেন। তো যারা নিট অ্যাসপিরেন্ট আছিস তারা প্লিজ এই ভিডিওটা তোদের পেরেন্টসকে একটু হলেও দেখাস। আমার মনে হয় একটু হলেও তাদের তারা বুঝবেন হয়তো আমার কথা, কারণ সবসময় হয় না নিজের বাচ্চার কথা সত্যি বলে মনে হয় না, বা নিজের বাচ্চা কতটা ট্রাস্ট করা যায় না, কিন্তু আমি বলছি ওদের তরফ থেকে সবার কাছে প্লিজ আপনারা একটু বুঝবেন, কারণ ওরা অনেকটা ভালো পড়াশোনা করেছিল হয়তো সারা বছর, হয়তো ফিজিক্সের 35টা কোশ্চেন বা 30টা কোশ্চেন হয়তো ইজি ছিল, কিন্তু বাকি যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো চক্করে করতে গিয়ে ওই সিচুয়েশনে বাকি হয়তো 30টা কোশ্চেন ওরা ঠিকমতো করে আসতে পারিনি। ঠিক আছে, কোশ্চেন লেভেল অ্যাকচুয়ালি তো হার্ড ছিল, তাই না? তো এটা না আমার নিজের পার্সোনাল ফিল হয়েছে যে ওই সিচুয়েশনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল সবাইকে, যে কি করব কি না করব কিছুই তো জানি না, ইনস্ট্যান্ট মোমেন্টে কি ডিসিশনস নেব, বায়োলজি টাফ, ফিজিক্স টাফ, কেমিস্ট্রি মডারেট টাফ, মডারেট থেকে টাফ, ইজি না। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে না অনেক অনেক টাফ হয়ে যায় বাবু। তোদের কোনো দোষ নেই, তোদের কোনো রকম কোনো খারাপ লাগা নিজের মধ্যে আমি বলবো রাখিস না। 400 হচ্ছে, 300 হচ্ছে, 200 হচ্ছে, ইটস ওকে। এই ইয়ারটাকে জাস্ট আমাকে যদি বলতিস এই ইয়ারটাকে জাস্ট একটা স্বপ্নের মতো ইয়ার বলে ভুলে যা। হ্যাঁ মানছি আমি, যাদের ফার্স্ট ড্রপ, সেকেন্ড ড্রপ, থার্ড ড্রপ তাও ঠিক আছে, কিন্তু যাদের 4th ড্রপ, যাদের 5th ড্রপ, মেনলি যাদের লাস্ট ড্রপ, তাদের জন্য এটা সবচেয়ে কষ্টকর। আমি একদম বুঝতে পারছি এটা, কিন্তু এখন সিচুয়েশন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে না, আমি কাউকে আর শুধুমাত্র নিটের ড্রপ দেওয়ার কথা না বলতে পারবো না, জানিস তো। আমার বারবার করে এটা মনে হবে যে আমি নিজে তো ড্রপ দেওয়ার কথা বলে ভুল সাজেশন দিচ্ছি, আবার নিজের কাছে আমি নিজে ভুল প্রুভ হবো। তার থেকে আমার বেটার যে আমি এটা বলবো যে তোরা কোনো একটা সাইড অপশন বি নিজের সাথে রাখ, সেই সঙ্গে তোরা নিটে ড্রপ দে বা কোনো পার্শিয়াল ড্রপ দে, তোরা ফুল ড্রপ দেওয়ার তো প্রশ্নই উঠছে না এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে। কারণ নিটটাকে এতটা আনপ্রেডিক্টেবল, এত নাম্বার অফ স্টুডেন্ট এমনি 26 লাখ 27 লাখ এক্সাম দিচ্ছে, সেই মোমেন্টে দাঁড়িয়ে আবার এই এক্সামটাও যদি এতটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়, এনটিএ স্টুডেন্টদের লাইফ নিয়ে যা ইচ্ছা তাই করবে ভাবছে এবং করছে। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তুই বল না, তুই কি সাজেশন এক্সপেক্ট করিস আমার কাছ থেকে? ঠিক আছে, তো এটাই মেন ব্যাপার। এবার দেখ, একটা কথাই বলবো যে
মেডিকেল জায়গাটা এমন যেখানে আসবে, মানে আমাদের প্রফেও কিন্তু এরকম প্রচুর আনএক্সপেক্টেড কোশ্চেন আসে, তখনও আমাদের হ্যাঁ কিন্তু প্রফে অনেক অন্য জিনিস আমরা নিজেদের মধ্যে কথা বলে লিখতে পারি, ওটা বড় কোশ্চেন, লেন্দি কোশ্চেন, কিছু না কিছু পড়ে থাকলে কিছু না কিছু লিখতে পারি, ওটার উপরে ডিপেন্ড করে না যে আমরা এক্সামে চান্স পাবো বা আমাদের 1 বছর ড্রপ দিতে হবে কিনা, অনেক আলাদা। কিন্তু এমবিবিএস ফিল্ডটাও অনেক আনপ্রেডিক্টেবল, নিজের ফিল্ডটাও অনেক আনপ্রেডিক্টেবল, তো সেটা হয়ে যাচ্ছে এখন আর কি। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি শুধু এটুকু বলবো যে যদি ড্রপ নিতেই হয় কাউকে, পুরোপুরি ফুল ড্রপ নিতে হয়, তাহলে নিজেকে এমনভাবে রেডি কর যেন যে কোনো কোশ্চেন পেপার, যে কোনো সিচুয়েশন, যে কোনো কিছু তোকে কোনোভাবেই তোকে তলাতে না পারে। মানে সিচুয়েশন যাই হয়ে যাক, যত কঠিন সাবজেক্ট এসে যাক, যত কঠিন কোশ্চেনই এসে যাক, আমি সিলেকশন নিয়েই বেরোবো। তো এই জিনিসটা আমি তোদের বলতে চাই। হ্যাঁ অবশ্যই ফিজিক্সওয়ালা যে সমস্ত স্যারেরা তোদের পড়াবেন, আমি মনে করি পার্সোনালি, আমি যেহেতু ফিজিক্সওয়ালা থেকে চান্স পেয়েছি, তো আমার একটা অনেক ভরসা আছে ফিজিক্সওয়ালা স্যারের উপর বা ফিজিক্সওয়ালার পুরো ফ্যাকাল্টি টিমের ওপর। তো তারা নিশ্চয়ই এবারে সেইভাবেই তোদেরকে রেডি করবেন যাদের মানে যাতে করে তোরা কোনো কিছু থেকে তোদের না আটকায়, 1% তোরা যেন না মানে ওই সিচুয়েশনের মধ্যে পড়িস যে আমি চান্স পেলাম না বা আমি চান্স পাবো না। না, আমার মনে হয় স্যার তোদের এমনভাবে রেডি করবেন, বা সেটা ইমার্স স্যার হোক বা যে কোনো স্যার হোক, তোদের এমনভাবে রেডি করবেন যেন তোরা একদম টপ নচ জায়গাতেই যেতে পারিস। শুধু নিজের উপর একটু ভরসা রাখ। আর আমি এতদিন পর কেন এই ভিডিওটা বানাচ্ছি তার একটাই কারণ, আমার মনে হয় তোদের এই যে মানে একটু যে এই যে ট্রমাটা থেকে, সেই ট্রমাটা থেকে বেরোতে তো একটু টাইম লাগে না মানুষের, তো আমার মনে হয় এখন সেই টাইমটা এনাফ। কিন্তু এখন এই টাইমটা এসে উপস্থিত হয়েছে যখন তোকে তোর ডিসিশনটা নিতে হবে। এরপরে গিয়ে তুই যে ডিসিশন নিতে পারবি না, কারণ এরপরে তুই এইটা ভুলে যাবি আবার, তখন তুই আবার অ্যাজ ইউজুয়াল পড়াশোনা শুরু করে দিবি, অ্যাজ ইউজুয়াল তুই ফাঁকি মারতে শুরু করে দিবি, অ্যাজ ইউজুয়াল নিজের কনসেপ্ট ক্লিয়ার হবে না, তুই ভাববি এগুলো তো নিতে আসবে না, এগুলো ছেড়ে দিই না। এটাই কিন্তু পারফেক্ট টাইম, খুব দেরিও হয়নি আবার খুব তাড়াতাড়িও না। নিট হয়েছে মোটামুটি হয়ে গেল, মোটামুটি 1 সপ্তাহের কাছাকাছি হতে শুরু হলো। তো অবশ্যই তোর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট টাইম তোর নিজের ডিসিশনস নেওয়ার জন্য। তোরা কে কি ডিসিশন ভাবছিস আমাকে একটু কমেন্ট সেকশনে জানা। আমার পার্সোনালি মনে হয় যে আমি যদি একটু তোদের পার্সোনাল ডিসিশনটা জানি, তাহলে আমি তোদের একটু হলেও হেল্প করতে পারবো। আর আমি দেখ, আমি না কি বলবো, আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব, কিন্তু বিশ্বাস করে আমি তো পড়াতে পারবো না, মানে আমার অত ক্ষমতা নেই, আমার মনে হয় না আমার অত যোগ্যতা নেই, এবং আমার অত ক্ষমতাও নেই যে আমি তোদের পড়াবো। মানে এমবিবিএস যে সাবজেক্টগুলো, এমবিবিএস এর আমার পড়াশোনার পাশাপাশি নিটের সাবজেক্টগুলো আমি তোদের পড়াতে পারবো, আমার মনে হয় না। আমি শুধু কিভাবে পড়তে হবে সেটুকু বলতে পারি। আর এখন তো কোশ্চেন পেপার দেখে আমার এরকম লাগছে যে আমি তো এটাও বলতে পারবো না যে তোদের কিভাবে পড়তে হবে, কারণ সেটাও আমাকেও ভাবতে হবে। কারণ আমি 2017-18 যেভাবে পড়ার কথা ভাবতাম, তারপরে যখন এমটি এর হাতে গেল পেপার, তখন আমি পড়াশোনার প্যাটার্নটাই পুরো চেঞ্জ করলাম। তো আবার সেই প্যাটার্নে আমার মনে হয় আমি একটু হলেও তোদের হেল্প করতে পারবো এই কারণে, কারণ ওই সময়ের প্যাটার্নটা আমি একটু হলেও জানি। তো সেই রকম টাফ কোশ্চেনের জায়গাটা আসছে। দেখ, টাফের জন্য রেডি করলে তো কোনো অসুবিধা নেই, তোরা যদি টাফ পেপারের জন্য রেডি করিস, তাহলে তোরা ইজি পেপার হলে আরাম করে তোরা ভালো স্কোর করে চলে আসতে পারবি। তখন আবার কাট অফ নিয়ে চিন্তা হবে, তো সেটাও তোদের কিন্তু এখন থেকেই মাথায় রাখতে হবে যে অ্যাকিউরেসিটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য পার্সোনালি প্রচুর ভিডিও বানাবো। নেক্সট ভিডিওটা আমি চেষ্টা করব পার্শিয়াল ড্রপের জন্য আমি বানাবো। তোদের কি ভিডিও দরকার, তোরা কেমন কি দেখতে চাস না দেখতে চাস, সেগুলো আমাকে অবশ্যই জানা। আর একটা কথা বলবো যে ডিসিশনসটা একটু তাড়াতাড়ি নিস, কারণ ডিসিশন মেকিংয়ে আমাদের অনেক দেরি হয়ে যায়। তোরা যদি ভাবিস যে নিটের রেজাল্ট আসার পর ডিসিশন নেব, তাহলে অনেকটা হয়তো টাইম নষ্ট হয়ে যাবে। যদি পরের বারও এরকম টাফ লেভেলের কোশ্চেন আসে, তখন ওই টাফ লেভেলের প্রিপারেশনের জন্য কিন্তু তোদের অনেকটা টাইম দরকার হয়, ঠিক আছে? আর যাদের 400 পাচ্ছিস, 500 পাচ্ছিস, তাদেরকে আমি বলবো প্লিজ নিজের হোপ হারাস না, নিজেকে ছোট মনে করিস না। আমার যোগ্যতা নেই, আমার অকাত নেই, আমার অকাতের বাইরে এমবিবিএস, এগুলো ভাবিস না, তোদেরই অকাতের বাইরে। ইনফ্যাক্ট আমি এটা বলবো, তোরা আমাকে দেখ, আমার যদি কোশ্চেন টাফ হতো, আমি যদি এরকম পেপারে পরীক্ষা দিতাম, অনেস্টলি আমি চান্স পেতাম না। আমার সত্যি অত অকাত নেই যে আমি এই পরীক্ষায় মানে লাইক এক্সাম দিয়ে আমি চান্স পেতাম না, সত্যি আমার ক্ষমতা নেই। আমি তো নিজেকে লাকি ফিল করি যে আমি এতদিন আগে বেরিয়ে গেছি, যে আমাকে এইরকম এক্সাম, এরকম পেপার ফেস করতে হয়নি, এরকম কম্পিটিশন ফেস করতে হয়নি। তো তোরা যারা ফেস করছিস তাদের ব্যাড লাক বলবো কি বলবো জানি না, বাট একটা কথাই বলবো, আমার যারা লাইক আমার ভিডিও যারা দেখিস তারা এত দুর্বল হতে পারে না। আমার ভিডিও যারা দেখে তারা জানে কি করে স্ট্রাগল করতে হয়, তারা জানে কি করে খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নিজের জন্য ভালো সিচুয়েশনটা ছিনিয়ে নিতে হয়। আর আমি জানি তোরা পারবি। আমি আমার লাইফে অনেক খারাপ সিচুয়েশন দেখেছি, আমার বাবার অসুস্থতা, মায়ের অসুস্থতা, দাদুর শরীর খারাপ, দিদার লাইক ডেথ হয়ে যাওয়া, প্লাস আমার নিজের এতগুলো ড্রপ, নিজের রিলেশনশিপ ভেঙে যাওয়া, নিজের ফ্রেন্ডশিপ ভেঙে যাওয়া, একদম একা হয়ে যাওয়া, অনেক কিছু দেখেছি,
ঠিক আছে? তো কোনো কিছু যখন আমাকে ব্রেক করতে পারেনি, তখন কোনো কিছু তোদেরও ব্রেক করতে পারবে না। আমি নিজেও 5টা নিট এক্সাম দেখেছি এবং সেগুলোতে কোনোটা খুব টাফ ছিল, কোনোটা ইজি ছিল, কোনোটা মডারেট ছিল, কোনোটা ইজি থাকার সত্ত্বেও আমি চান্স পাইনি, কোনোটা টাফ ছিল তখনও আমি ভালো পারফর্ম করতে পারিনি, কোনোটা মডারেট ছিল তাও ভালো পারফর্ম করতে পারিনি। আলটিমেটলি আমি তো চান্স পেয়েছি না, এটাই আমার বলার। আর যাদের অনেকগুলো ড্রপ হয়ে গেছে, 5th ড্রপ 6th ড্রপ হয়ে গেছে, তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আরেকবার ড্রপ দেওয়ার আগে প্লিজ তোর আরেকবার ভাব। নিজের লাইক ভবিষ্যৎটা অন্ধকারে জোর করে ঠেলার কোনো মানে হয় না, কারণ একটা আনপ্রেডিক্টেবল ফিউচার তো না। যারা স্পেশালি যারা ছেলে আছে তাদের জন্য বলবো, তাদের, কারণ এখন ছেলে বা মেয়ে আমি ডিফারেন্সিয়েট করছি না, কারণ এখন মেয়েদেরও অনেক ফ্যামিলির দায়িত্ব নিতে হয়, ছেলেদেরও ফ্যামিলির দায়িত্ব নিতে হয়। তো হয়তো বাবা মা অনেক ভরসা করে থাকে যে আমার ছেলে চাকরি পাবে, আমার মেয়ে চাকরি পাবে। তো কেউ কোনো ফুল ডিসিশনস, কেউ কোনো খারাপ ডিসিশনস প্লিজ নিস না। আর নিজের উপর একটু ভরসা রাখ, বাড়ির লোককে বোঝা, যদি বোঝায় তো ভালো, আর না হলে সবার প্রথমে বলবো একটা পার্সিয়াল একটা কিছু রাখ, তার পাশাপাশি নিটের প্রিপারেশন কর, যাতে তুই নিজে ঠিক থাকিস, তোর নিজের ঠিক থাকার জন্য এটা দরকার। আর যাদের মাল্টিপল ড্রপ হয়ে গেছে, স্পেশালি 5th ড্রপ 6th ড্রপ, তারা প্লিজ, মানে তাদের জন্য যারা ম্যান্ডেটরি, তারা অবশ্যই কোনো একটা সেকেন্ড অপশন চুজ করি, সেটা এইমস নার্সিং হতে পারে, সেটা এইমস প্যারামেডিক্যাল হতে পারে, সেটা আরও ভেটেনারি হতে পারে, সেটা বিএইচএমএস হতে পারে, বিএমএস হতে পারে, যে কোনো বিডিএস হতে পারে, যে কোনো কিছু ক্যারি করার সঙ্গে তার পাশাপাশি যারা নিটটাকে ক্যারি কর। আমি আমার পার্সোনাল, মানে আমার ওপিনিয়ন যদি জানতে চাস আমি এটাই বলবো। আর বাকি নিট 2025 নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই, কারণ আমি নিজে খুব আশাহত। আমি লিটারালি এক্সপেক্ট করেছিলাম যে এরকম ভিডিও বানাবো যে কত ভালো হয়েছে পরীক্ষা, তোরা কংগ্রেচুলেশনস জানাবো। আমি সত্যি বলছি আমি এরকম এক্সপেক্ট করে বসেছিলাম। তো যাই হোক, সেটা হয়নি। তোদের খারাপ লেগেছে, আমার খারাপ লেগেছে। আমার তো এত শরীর খারাপ ছিল, তার মধ্যে আমি এই রেজাল্ট মানে শুনেছি যখন, বারবার করে সবাই ফোন করে বলছে, মেসেজ করে বলছে দিদি হলো না, দিদি হলো না, নিজের পুরো আশা ভরসা সব ভেঙে চলে গেল। তো আমারও অনেক শুনে খারাপ লেগেছে, বাট আমি না, মানে তুই বল না, মানে আমি খারাপ লাগা ছাড়া আমার তো আর কিছু করারও নেই না। আমি কি করব, মানে আমি যে কি করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো তবু আমি লাইক তোদের যতটা এত দূর থেকে এই যে ক্যামেরার যে লাইক তফাৎটা আছে, এটা থেকে দাঁড়িয়ে যতটা সান্ত্বনা দেওয়ার আমি দিয়েছি, দেবো, তোদের সবসময় থাকবো, তোদের যা হেল্প লাগবে সব কিছুতে হেল্প করবো। বাট লড়াইটা তোকে লড়তে হবে, আমরা শুধু হেল্প করতে পারি মাত্র। আর প্লিজ কেউ লড়াইয়ের ময়দান ছেড়ে পালাস না, এটা আমার বক্তব্য। নিজে যদি সত্যি মনে হয় যে না আমি আর পারছি না, আই এম ডান অ্যান্ড ডাস্টেড উইথ দিস, তো দেন ঠিক আছে। তুই যদি একদম ফেড আপ হয়ে যাস তো চলে যেতে পারিস একদম এই ফিল্ড ছেড়ে, কারণ অনেস্টলি সেইং এই ফিল্ডে অনেক টক্সিসিটি আছে, এমবিবিএস ফিল্ডে আছে, নিটের ফিল্ডটাও এখন লিটারালি টক্সিক হয়ে যাচ্ছে। তো ইটস টোটালি আপ টু ইউ, তোর চয়েস, তুই চুজ কর। আমি তোকে ভালো মন্দ খারাপ সব জিনিসটা বললাম, বাকি দেখ তুই কি করবি কি না করবি। ডিসিশনস আমাকে প্লিজ কেউ কমেন্ট সেকশনে জানাস। আর যাদেরকে ইনস্টাগ্রামে রিপ্লাই দিতে পারিনি, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে রিপ্লাই দেওয়ার, কারণ আমি নিজেও খুব একটু ব্যস্ত ছিলাম, কলেজে একটু এক্সাম আছে, প্লাস তারপরে কনভোকেশনস হলো, প্লাস আমার ফাইনাল এক্সামের মানে রুটিন দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো তোদের সব রকমভাবে হেল্প করার। শরীরটাও ভালো ছিল না একদম, এখনও খুব একটা ভালো নেই। তো যাই হোক, তো ব্যাস পরের ভিডিওতে আমি কিছু গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আই গেস মানে আমি তোদের এই সিচুয়েশন থেকে বের করার জন্য যে কথাগুলো আমার বলা দরকার ছিল আমি অনেকটা বলেছি। পরের ভিডিও থেকে আমি কিছু করে যেভাবে আমার মনে হয়েছে, যে আমি বলছি না যে সবাইকে ফলো করতে হবে, কারণ আমি চাই না যে এরকমভাবে লাইক তোরা ফলো করিস তারপরে তোরা না চান্স পাস, আমি একদমই চাই না। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলবো। তোদের যাদের ফলো করতে ইচ্ছা করছে না, ওয়েল অ্যান্ড গুড, তারা ফলো করিস না প্লিজ। এটা আর একটা কথা মাথায় রাখিস, যে সমস্ত দাদা দিদিরা ভিডিও বানাচ্ছে, এটা আমার রিকোয়েস্ট ওদের কাছে, সে লাইক এমবিবিএস পড়ছে মানে সে অবশ্যই তোর থেকে ভালো জায়গায় আছে, এটা তোকে মেনে নিতে হবে। তো তার একটু মিনিমাম রেসপেক্ট করিস। আমি 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 শুধু আমার কথা বলছি না, আমার মতো অন্যান্য মেডিকেল কলেজে যারা আছে, যে দাদা দিদিরা ভিডিও বানায়, তাদের যেটা ভালো মনে হয়, তাদের যেটা ঠিক মনে হয়, তারা সেটা ভিডিও বানায়। তোদের সেটা পছন্দ না হতে পারে, কিন্তু তাকে ইনসাল্ট করিস না, আমাকেও করিস না। যার কথা তোদের ঠিক বলে মনে হবে না, ইউ হ্যাভ অ্যান অপশনস। তুই তার ভিডিও স্কিপ করতে পারিস, তুই তাকে রিপোর্ট করে দিতে পারিস, তুই তাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারিস, বাট লাইক কোনো দাদা বা দিদিকে অসম্মান করিস না, এটা আমার রিকোয়েস্ট। আর আমি জানি তোরা অনেকে আমাকে অনেক ভালোবাসিস, বাট আমাকে ভালোবাসা মানে অন্য একটা মানুষকে ডিসরেসপেক্ট করা নয়। আমি আমার লাইক সাবস্ক্রাইবারদের, আমার পছন্দের নিট অ্যাসপিরেন্টদের কখনো কিন্তু এটা শেখাই না। তো প্লিজ এরকম করিস না, কোথাও গিয়ে এ ঠিক বলেছে ও ভুল বলেছে এই জিনিসগুলো প্লিজ করিস না, এটা আমার রিকোয়েস্ট তোদের কাছে। কারণ আমি নিজে তোদের সবাইকে রেসপেক্ট করতে শেখাই, তোরা সেটাই শেখ, সবাইকে রেসপেক্ট করতেই শেখ, কাউকে হেট করতে শিখিস না। কারণ ভালো মানুষ হওয়াটা দরকার। তো শুধু কি ভালো ডাক্তার হবি, ভালো মানুষ তো হবি। আমি তো সবসময় বলি যে ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি যেটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। তো একটা এক্সামের জন্য কাউকে গালমন্দ করা, একটা এক্সামের কাট অফ প্রেডিকশনের জন্য কাউকে গালমন্দ করা, না, আমার মনে হয় না এটা ঠিক।
তাহলে তোরা মানুষ হিসেবে ঠিকমতো তৈরি হচ্ছিস না, এটা আমার বক্তব্য। ব্যাস, আজকে আর কিছু বলবো না। নেক্সট ভিডিও থেকে কিছু ইনফরমেটিভ ভিডিও, আমার মনে হয় না আজকের ভিডিওটা খুব বেশি ইনফরমেটিভ ছিল, তো নেক্সট ভিডিওতে আমি কিছু ইনফরমেটিভ ভিডিও তোদের দেওয়ার চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত স্টে পজিটিভ, একদম কাম থাক, কুল থাক, আর একটু সময় নে প্লিজ, একটু সময় নে, একটু টাইম গ্যাপ নে, ঠিক আছে? তো নিয়ে ভাব যে কী করবি কি না করবি, আর আমাকে জানাস কমেন্ট সেকশনে কী করবি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।